দর্শক, রাজধানী ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া এবং একটি স্বাধীন রাষ্ট্রকে পুরোপুরি অকার্যকর প্রমাণ করতে ভিনদেশি গোয়েন্দা প্রকোষ্ঠে আঁকা হচ্ছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর নীল নকশা। দিল্লির সাউথ ব্লক এখন আর কেবল রাজনৈতিক আধিপত্য বিস্তারের ছক কষছে না, তারা সরাসরি একটি স্বাধীন দেশের বুকে সামরিক এবং অভ্যন্তরীণ ধ্বংসযজ্ঞ চালানোর এক চরম মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তে রাতের অন্ধকারে নিঃশব্দে পারাপার কাঁটাতারের ওপাশ থেকে সরাসরি বিএসএফ এর গাড়িতে করে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের। এটি কোনো হলিউড বা বলিউড সিনেমার দৃশ্য নয়, এটি রূঢ় বাস্তব। সম্প্রতি বাংলাদেশের অত্যন্ত চৌকস একটি বিশেষ গোয়েন্দা সংস্থার জালে ধরা পড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দুই দুর্ধর্ষ গুপ্তচর। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরের প্রকাশ করা তথ্যে বেরিয়ে এসেছে একই ভয়াবহ চিত্র। কিভাবে তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিরা উপশিরায় মিশে গিয়ে রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল তথ্য পাচার করে আসছিল, কেন তাদের সরাসরি ভারতের জলপাইগুড়ির মাউন্টেন ডিভিশনের সদর দপ্তরে নিয়ে যাওয়া হতো, আর কিভাবে একটি প্রক্সি বাহিনী দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর মাস্টার প্ল্যান করছে সাউথ ব্লক। চলুন ভারতের এই বহুমাত্রিক আগ্রাসনের পেছনের আসল রহস্য আজ উন্মোচন করা যাক। দর্শক, এমবি এবং এসবিএস এই দুই ব্যক্তি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের ছদ্মবেশে বাংলাদেশের শিরা উপশিরায় মিশে গিয়ে রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল তথ্য পাচার করে আসছিল। এই গুপ্তচরদের কাজের পরিধি সাধারণ কোনো তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তারা সরাসরি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, নির্ভুল ম্যাপিং, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গোপন বৈঠক এবং ভিআইপিদের প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করে নিয়মিত পাঠাতো ভারতীয় হ্যান্ডলারদের কাছে। নজরদারি তথ্য নিশ্চিত করছে নির্দিষ্ট সীমান্ত পয়েন্টে ভারতের প্রবেশের পর তাদের সরাসরি নিয়ে যাওয়া হতো মালদা শহরের স্টেশন হেডকোয়ার্টারে। সেখানে অন্তত 3 জন শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে তাদের ডিব্রিফিং করা হতো। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো এই গুপ্তচরদের গতিবিধি। তাদের অবাধ যাতায়াত ছিল ভারতের জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনানিবাসে। সাধারণ কোনো সেনানিবাস নয়, এটি সরাসরি ভারতের সেনাবাহিনীর 20 মাউন্টেন পদাতিক ডিভিশনের সদর দপ্তর। একজন গুপ্তচর যখন সরাসরি অন্য একটি দেশের মাউন্টেন ডিভিশনের সদর দপ্তরে গোপন তথ্য আদান প্রদান করে, তখন সেটি আর কেবল গোয়েন্দা নজরদারির পর্যায়ে থাকে না, এটি সরাসরি দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ব্লুপ্রিন্ট। গ্রেফতারের পর তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ, হার্ড ড্রাইভ এবং পেন ড্রাইভ ঘেটে পাওয়া গেছে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের অত্যন্ত গোপনীয় কিছু মাস্টার প্ল্যান, যেখানে বাংলাদেশের সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ রাজনীতিবিদদের একটি নির্দিষ্ট হিট লিস্ট এবং নজরদারি তালিকা পাওয়া গেছে। নিষিদ্ধ গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের অর্থায়নের সুস্পষ্ট মানি ট্রেইলও ধরা পড়েছে এইসব ডিভাইসে। দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এই দুই গুপ্তচরকে ইতিমধ্যেই যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই গুপ্তচরদের তৎপরতাকে নিছক বিচ্ছিন্ন ঘটনা ভাবার কোনো অবকাশ নেই। এর পেছনে রয়েছে সুসংগঠিত সামরিক প্রস্তুতি। সামরিক ভারতীয় বাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সাম্প্রতিক এক স্বীকারোক্তি সেই সত্যকেই দিনের আলোতে এনেছে। ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধি, সীমান্ত এলাকায় সৈন্য সমাবেশ এবং আগ্রাসী সামরিক মহড়ার পেছনের মূল লক্ষ্যবস্তু যে বাংলাদেশ হতে পারে সে বিষয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। একজন সাবেক পদস্থ সেনা কর্মকর্তার মুখ থেকে বেরিয়ে আসা এই কথাগুলো সাউথ ব্লকের ভেতরে চরম উগ্র মানসিকতারই প্রতিফলন। পর্দার আড়ালে তৈরি হচ্ছে আরেকটি ধ্বংসাত্মক বাহিনী। একটি স্বাধীন দেশকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য পাকিস্তানের টাইমস অফ ইসলামাবাদ সম্প্রতি সাউথ ব্লকের এমন এক গোপন ফাইলের তথ্য ফাঁস করেছে যা শুনলে যে কোনো সাধারণ মানুষের রক্ত হিম হয়ে আসবে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশকে চিরতরে পঙ্গু করতে এবং নিজেদের অনুকূলে রাখতে একটি প্রক্সি বাহিনী গঠন করেছে। এর মূল উদ্দেশ্য দেশে গুপ্তচর বৃত্তি পরিচালনা, রাজনৈতিক সহিংসতা উস্কে দেয়া এবং চূড়ান্ত পর্যায়ে একটি ভয়াবহ গৃহযুদ্ধের দাবানল তৈরি করা। আর এই মাস্টার প্ল্যানে সরাসরি সবুজ সংকেত এসেছে দিল্লির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে। এই প্রক্সি বাহিনী মাঠে নামানোর জন্য তারা বেছে নিয়েছে সদ্য ক্ষমতাচ্যুত সরকারের অবশিষ্ট অনুগত নেতাকর্মী এবং চরমপন্থী গোষ্ঠীগুলোকে। এদের কাজ হবে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত সংঘাত তৈরি করা, ছোট ছোট ঘটনাকে পুঁজি করে বড় ধরনের দাঙ্গার সৃষ্টি করা। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারত এটাই প্রমাণ করতে মরিয়া যে তাদের মদতপুষ্ট পূর্ববর্তী সরকার ছাড়া বাংলাদেশ একটি সম্পূর্ণ ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র। এই ভয়ঙ্কর নীল নকশা কেবল কাগজেই সীমাবদ্ধ নেই, রাস্তার বুকে এর বাস্তব প্রয়োগ শুরু হয়ে গেছে।
দিনের আলোতে হেলমেট বাহিনীর উত্থান এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর চোরাগোপ্তা হামলা কোনো ব্যক্তিগত আক্রোশের ঘটনা ছিল না। এটি ছিল দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ছকের ক্ষুদ্র অংশ। এই হামলার পর সাধারণ মানুষের ক্ষোভকে ব্যবহার করে সুযোগ সন্ধানীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা পুরোপুরি পরিকল্পিত। প্রথম আলো, ডেইলি স্টারের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর এবং বাঙালি সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনাগুলো একই সুতোয় গাঁথা। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি নির্দিষ্ট গোষ্ঠীকে দিয়ে এসব হামলা চালানো হয়েছে। বিশ্বকে বোঝানোর চেষ্টা চলছে বাংলাদেশ কোনো আইনের শাসনে অবশিষ্ট নেই এবং উগ্রপন্থীরা গোটা দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। ষড়যন্ত্রের সবচেয়ে জঘন্য এবং সুদূর প্রসারী জালটি বোনা হচ্ছে এদেশের তরুণ সমাজকে ঘিরে। আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টগুলো অত্যন্ত আশঙ্কাজনক তথ্য দিচ্ছে। টিটিপির মতো বিভিন্ন বিদেশি সশস্ত্র গোষ্ঠীর নাম ভাঙিয়ে কিছু চক্র অনলাইন এবং অফলাইনে বাংলাদেশের শিক্ষিত অথচ বেকার তরুণদের রিক্রুট করছে। মগজ ধোলাইয়ের একটি বিশাল কারখানা খুলে বসেছে ভিনদেশি এই চক্র। এদের অনেককে দেশের বাইরে পাঠিয়ে গোপন সামরিক প্রশিক্ষণ দেওয়ারও ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার, দেশের ভেতরে একের পর এক চোরাগোপ্তা হামলা চালানো এবং বহির্বিশ্বে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী হাব হিসেবে প্রতিষ্ঠিত করা। পাশ্চাত্য বিশ্ব যদি একবার বিশ্বাস করতে শুরু করে যে বাংলাদেশ উগ্রদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, তবে তারা নিজেরাই এই অঞ্চলে সরাসরি হস্তক্ষেপের সুযোগ খুঁজবে। আর ঠিক সেই সুযোগটি কাজে লাগাতে চায় ভারত। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের এই অঞ্চলের ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে বাংলাদেশে তাদের পুরনো আধিপত্য পুনরায় কায়েম করতে চায়। হঠাৎ কেন এতটা বেপরোয়া হয়ে উঠল নয়াদিল্লি? উত্তরটা লুকিয়ে আছে বিগত 15 বছরের ক্ষমতার সমীকরণে। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্ষমতায় টিকিয়ে রেখে পুরো দেশটিকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছিল তারা। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে ছিল তাদের অদৃশ্য নিয়ন্ত্রণ। কিন্তু ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান থেকে তাদের সেই সাজানো সাম্রাজ্যকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ভারত এই পতনকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখছে। তারা দেখছে বাংলাদেশ এখন নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিচ্ছে। দেশের বড় বড় মেগা প্রকল্পে যুক্ত হচ্ছে চীন, বিনিয়োগ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এমনকি যে পাকিস্তানের সঙ্গে একসময় বাংলাদেশের মুখ দেখা দেখি বন্ধ ছিল, সেই পাকিস্তানের সঙ্গেও এখন সামরিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন মেরুকরণ হচ্ছে। বাংলাদেশের মাটি আর আগের মতো নেই। এদেশের মানুষ এখন নিজেদের অধিকার, স্বাধীনতা এবং ভিনদেশি চক্রান্ত সম্পর্কে সম্পূর্ণ সচেতন। ভারতের এই ভয়ঙ্কর তৎপরতা এবং নগ্ন আগ্রাসন রুখতে হলে সমগ্র জাতিকে এক কাতারে দাঁড়াতে হবে। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা, দলের বিভেদ তুলে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করা চলবে না। যখন একটি দেশের মানচিত্রের উপর ভিনদেশি শকুনের নজর পড়ে, তখন দেশ না বাঁচলে রাজনীতি করার মতো কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকবে না। বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হতে হবে চরম দক্ষ ও আপোষহীন। ভারতীয় গোয়েন্দা সংস্থা বা তাদের দোসররা দেশে কোনো গুজব ছড়ালে বা নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে নির্মোহ তথ্য দিয়ে তা নস্যাৎ করতে হবে। কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থাকে এমনভাবে শক্তিশালী করতে হবে যেন বাইরের কোনো শত্রু দেশের ভেতরে তাদের নেটওয়ার্ক তৈরি করতে না পারে। পররাষ্ট্রনীতিতে আনতে হবে চূড়ান্ত ভারসাম্য। কোনো নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল না হয়ে বাংলাদেশ তার নিজের সর্বোচ্চ স্বার্থ আদায় করে নেবে। তরুণ সমাজের হতাশা দূর করে কর্মসংস্থানের বিপ্লব ঘটাতে হবে যেন কোনো বিদেশি শক্তি তাদের মগজ ধোলাই করতে না পারে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কোনো আগ্রাসী শক্তির রক্তচক্ষু কিংবা গোপন ষড়যন্ত্র এই দেশের অস্তিত্বকে মুছে ফেলতে পারবে না। দেশপ্রেম আর জাতীয় ঐক্যের মাধ্যমেই বাংলাদেশের মানুষ চিরতরে রুখে দেবে আধিপত্যবাদের সব ভয়ঙ্কর নীল নকশা। দর্শক, দেশের বিরুদ্ধে ভারতের এই চরম সামরিক ও গোয়েন্দা তৎপরতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি, ভূকৌশলগত বিশ্লেষণ ও সামরিক খবরাখবরের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।